হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ তো শুভ জন্মাষ্টমী, তাই ভাবলাম একটু কিছু মিষ্টি জাতীয় বানানো যাক। বানালাম আজকে কলাকান্দ, যেটাকে কেউ কেউ কলাকান্দ বলে, আবার কেউ কেউ কেলাকান্দও বলে। তো তার জন্য নিয়েছিলাম আমি 2 প্যাকেট দুধ, আর পনির নিয়েছিলাম, গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম, আর ওই বাদামগুলো নিয়েছিলাম। নিজের ইচ্ছে মতো নিতে পারেন বাদামগুলো আপনারা। তো আমি ওই কটাই নিয়েছিলাম। এবার এই দুধটা, এটা একটা কেশর নিয়েছিলাম। তো কেশরটা আমি পরে সাজানোর জন্য নিয়েছিলাম, যদিও সেটা দিতে ভুলে গেছি। তো দুধ 2 প্যাকেট কিন্তু পুরোপুরি দিইনি, এটা 1.5 লিটার দুধ আমি দিয়েছি। আর এই যে গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম, যখন দুধটা ফুটে গেল একটু, তারপর ওটাকে মিশিয়ে ভালো করে গুলেছিলাম। এবার যখন দুধটা পুরো ঘন হয়ে গেল, তারপরে পনিরটাকে গ্রেট করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার পনিরটা দেওয়ার পর পুরো ঘন হয়ে আসবে, এইভাবে দেখুন পুরো ঘন হয়ে আসবে। তারপর আমি দিয়েছিলাম 3 চামচ চিনি দিয়েছিলাম। এবার চিনিটা দিয়েছিলাম যেটা সেরিল্যাক্সের যে চামচগুলো হয়, আমি ওটাতেই মাপ করি, কারণ ওটাই আমার একটা পারফেক্ট মাপ আসে। এছাড়া আমার আর কোনো চামচ নেই, মানে যেটাতে ভালো করে মেপে দেওয়া যায়। এমনি রেগুলার ইউজের আছে, কিন্তু সেগুলো ঠিক সুবিধা হয় না, যার জন্য ওই চামচটাই দিয়েছিলাম। তারপর এটাকে শেপ দিয়েছিলাম থালার মধ্যে পেতে, ছোট ছোট করে চৌকো করে কেটেছিলাম। খেতে খুবই ভালো হয়েছিল, আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন যদি না করে থাকেন। আর ওপর থেকে ওই বাদামগুলো যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম কেশরটা দিতে ভুলে গেছি আগেই। তো তার মাঝে চলছিল আমার মেয়ের সঙ্গে খেলা। ও বলল ড্রয়িং করব। তো ড্রয়িং করতে যে যাই হোক পেন্সিলগুলো ছোলা হলো, সেগুলো দিয়ে আবার রোজ বানিয়ে সাজানো হলো। খুব আনন্দ পেয়েছে ওগুলো নিয়েই। ছোটো বাচ্চা মেয়ে তো, ছোট ছোট জিনিসেই ওর খুশি। তারপর ভাবলাম সন্ধেবেলায় একটু ঘুরে আসি, জন্মাষ্টমী বলে কথা। সব মন্দিরগুলো আমরা প্রণাম করতে গিয়েছিলাম। এটা আমাদের বাড়ির কাছে একটা মন্দির, যেখানে কালী ঠাকুর, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ এনারা আছেন। বেশ ভালো লাগে মন্দিরটা। আমি রেগুলার যাই, প্রতি শনিবারই যাই, আর আজকে স্পেশালভাবে গিয়েছিলাম। তো সন্ধেবেলা আমরা প্রণাম করে এলাম। এখানে 2-1 জনের সঙ্গে দেখাও হলো, খুব ভালো লাগলো। কৃষ্ণ ঠাকুরকে অনেকক্ষণ ধরে আমার মেয়ে দুলিয়েছে, খুব আনন্দ পেয়েছে। এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরকে কি সুন্দর সাজানো হয়েছে, গোপালকে কি সুন্দর লাগছে, পুরো লাল দিয়ে একদম সাজিয়েছে। তারপর আমরা এই মন্দিরের পর চলে গেলাম আমরা রাম মন্দিরে। রাম মন্দিরটা হচ্ছে আমাদের এখানে একটা বেশ ভালো বড় সড়ো মন্দির, যেখানে মনসা ঠাকুর, বজরংবলী, রাম ঠাকুর, তারপর রাধাকৃষ্ণ সব কিছুই আছে। এরপর এখানে তো দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে। সে তো মেয়ে কিছুতেই থাকবে না বলে, ভিড়ের মধ্যে পুরো গরমে ঘেমে অস্থির। তার মধ্যেও একটু পুজো দিয়ে ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছিলাম। এই যে দেখুন কত বাচ্চারা গেছে, কত ভিড়, মেলা বসেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। বেরিয়ে রাস্তায় তো দেখছি প্রচণ্ড ভিড় আজকে, সব লোকজন বেরিয়েছে। কি ভালো লাগলো দেখতে, বেশ লাইট দিয়ে সাজানো হয়েছে রাস্তাঘাট। এখানটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পুরো পুজো পুজো একটা ভাব। তারপর আমরা ঘরে ফিরলাম। শুভরাত্রি। আজকে দিনটা এইভাবেই কাটলো। সকলে ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী।